নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের জীবনে খুব প্রিয় একজন মানুষ হঠাৎ করে দূরে চলে গেছে। মনে হচ্ছে সব শেষ, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে মানুষের জীবনে প্রতিটি সম্পর্কের একটা কর্মফল বা সময়চক্র থাকে। অনেক সময় আমরা কাউকে হারাই কারণ আমাদের জীবনে নতুন শিক্ষা আসার সময় হয়েছে। আপনি যদি আজ কষ্ট থাকেন তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। জ্যোতিষমতে সপ্তম ভাব শুক্র, চন্দ্র এবং রাহু কেতুর প্রভাব সম্পর্কের উপর গভীরভাবে কাজ করে। যখন গ্রহের প্রতিকূল সময় আসে তখন ভুল বোঝাবুঝি, দূরত্ব বা বিচ্ছেদ ঘটতে পারে। তবে মনে রাখবেন, গ্রহ পরিস্থিতি তৈরি করতে পারে, কিন্তু আপনার সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ তৈরি করে। আজকের কষ্ট সারা জীবনের শাস্তি নয়। নিজেকে প্রশ্ন করুন, যে মানুষটি চলে গেছে সে কি আপনার সম্মান রেখেছিল? সে কি আপনাকে শান্তি দিয়েছিল, নাকি শুধু কষ্ট দিয়েছিল? জ্যোতিষ বলে, যে সম্পর্কে বারবার অপমান, প্রতারণা বা অশান্তি আসে সেখানে মহাবিশ্ব কখনো কখনো নতুন পথ খুলে দেওয়ার জন্য পুরনো দরজা বন্ধ করে দেয়। তাই আজ যা হারিয়েছেন সেটাই হয়তো আগামী দিনের আশীর্বাদ। নিজেকে দোষ দেবেন না, নিজেকে ভালোবাসুন। প্রতিদিন সূর্য ওঠে, আপনার জীবনেও আবার নতুন আলো পাবে। যদি মনে হয় সে ফিরে আসুক, তাহলে প্রথমে নিজেকে বদলান। জ্যোতিষ বলা হয়, নিজের শক্তি বাড়লে ভাগ্যও ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রতিদিন ভোরে সূর্যকে প্রণাম করুন, বাবা মায়ের আশীর্বাদ নিন, মিথ্যা কথা বলবেন না, কারো ক্ষতি করবেন না, মন পরিষ্কার রাখুন, কারণ পরিষ্কার মনই সবচেয়ে বড় প্রতিকার। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন। ভগবান শিবের এই মন্ত্র ধীরে ধীরে 108 বার জপ করতে পারেন। ওং নমঃ শিবায়। আবার বলুন, ওং নমঃ শিবায়। এই মন্ত্র মনকে শান্ত করতে অনেক ভক্ত আধ্যাত্মিক অনুশীলনের অংশ হিসেবে জপ করেন। এরপর 21 বার বলুন, ওং শান্তি শান্তি শান্তি। মনে অনুভব করুন সব কষ্ট ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করছে। মনে রাখবেন, যে চলে গেছে সে আপনার ভাগ্যের শেষ অধ্যায় নয়। ঈশ্বর আপনার জীবনের জন্য আরও ভালো কিছু রেখে থাকতে পারেন। আজ নিজেকে গড়ুন, আগামীকাল পৃথিবী আপনাকে নতুনভাবে চিনবে। যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই দেখতে থাকবেন। মহাদেব আপনাদের সকলের মঙ্গল করুক। ওং নমঃ শিবায়।